ছোটবেলায় পড়েছি, মনে পড়ছে। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উস্কুস করছে বারু, বুকে আমার জমে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি, এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও উপকার করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলেন। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করছো বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে নগরে বন্দরে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জন্য নিতান্ত অবহেলা, তাকে তোমরা জানো, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো সবাই শেষবারের মতো। থ্যাংক ইউ। কবিতাটার নাম হলো তুমি আছো সর্বত্র। তোমাকে দেখেছি আমি তোমারই সৃষ্টি অপরূপ দুটি আয়নার মাঝে, তোমাকে করি অনুভব তোমারই দেয়া অনুভূতির গভীরে। কথা বলো মোর সাথে হৃদয়ের মাঝে, তোমাকে পাই আমি ক্ষণে ক্ষণে। প্রতিটি স্পন্দনে শনিদের স্রোতে অসংখ্য নদী হয়ে বয়ে চলো, তোমার সৃষ্টি আমার পৃথিবীতে। আসসালামু আলাইকুম, আমার নাম প্রিয়। কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেখনো সেদিন মেলে কুলি বলে এক বাবুসান, তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ পেটে এল জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। শুভ সন্ধ্যা। আমি কবি রেজাউদ্দিন স্টালিনের একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। It's my pleasure to recite this poem. ভিন্ন মতাবলম্বী এমন এক কবি আমি বসে থাকি অকারণে অভিযুক্ত। আকাশের শিরস্থান মাথায় লাগিয়ে নক্ষত্রের ঝাঁক ঝাঁক বর্ষাকে প্রতিহত করি। ঘৃণার ঘোড়ারা আসে সুতীব্র কিশোর তুলিয়ে, বন্ধুদের ঈর্ষার আগুন নাচে উন্মত্ত আমার চারিদিকে। ক্ষয়ে 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 নামে পদতলে কার বিপন্ন ছায়া, নিজের না বৈরী বাতাসের। অবচেতনার গান গ্রাস করে শূন্যতার খিলান সমূহ। অভিজ্ঞতার আছে ঝলসে যাওয়া হৃদয়ের পথ, আজও পদচিহ্ন পড়ে আছে যেন ভাঙা চার সাঁকোর উপরে। তাহলে কি কেউ কোনোদিন এ পথে আসেনি? প্রত্যাবর্তনের প্রতি লোভ নেই কারো? হয়তো কেউ বিশ্বাস করে না এ পুরা পথ। নির্বাণের একমাত্র দরজা গোত্র হোক, সংঘ কিংবা জাতি মতবাদ, আমরা যাকে প্রাণ বলে জানি, তারা গন্তব্য এর ব্যতিক্রম নয়। এমন এক কবি আমি, এমনই এক কবি আমি। ঘন্টে খ্যাতির জন্য মঞ্চকে স্পর্শ করিনি, মঞ্চকে আমি স্পর্শ করিনি। নিজের সত্তার ঘরে জ্বালিনি অবিশ্বাসের মোমবাতি, বরং রহস্য নদী জলে অবাধ প্রতিযোগিতায় আহ্বান করেছি। সত্যের সন্ধান থেকে ভিন্ন মতাবলম্বী বলে দিনে দিনে ধীরে ধীরে এই শহরের ঈর্ষা ও হিংসার যোগ্য হয়েছি। কষ্টগুলোর মৃত্যু নেই। বুড়িগঙ্গার নাভিতলে পলিথিনের স্তরের মতো জমা হতে হতে একদিন অমর হয়ে যায়। শূন্যতার ছেঁড়া পাতা উড়ে উড়ে শুধু ঘুরবার। এ যেন এক সুতোবিহীন লালচে ঘুরি, এ যেন এক সুতোবিহীন লালচে ঘুরি। বাবুই পাখির কাছে এক মুঠো খড় ভিক্ষে চেয়েছি। আমার চোখে পুরুষ রঙে কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার
করিয়াছে নারী, অর্ধেক তার নয়। বিশ্বে যা কিছু এলো পাক বেদনা অশ্রু বাণী, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া তোরা করে নারী হেয় গান, তারে বল আদিবাগ নারী নাহি, সে যে নর শয়তান। ধন্যবাদ। আমি এতক্ষণ খুব নিশ্চিন্তে বসেছিলাম, কারণ ভেবেছিলাম আজকে কবিতার সন্ধ্যা। আমি কবিতা লিখতে পারি না, কবি আমি নই, তাই খুব নিশ্চিন্তে ছিলাম। দর্শক এবং শ্রোতার সারিটা সবচেয়ে আরামদায়ক একটা জায়গা, নিশ্চিন্তে থাকা যায়। এখানে এসে যদিও বা শুরু করা হলো, শেষটা কিন্তু খুব কঠিন। প্রায়শই সময়ের তাল থাকে না, শেষ করা খুব কঠিন হয়ে যায়, তাই এখানে দাঁড়ানোটা খুব ভয়ঙ্কর। নজরুল ইসলামের কথা প্রথম আমার ভিতরে কেমন ভাবে এসেছিল সেটা একটুখানি বলছি। সেটা ছিল আমার মায়ের বিয়ের রাত, বৌভাতের রাত, চারিদিকে অনেক রান্না বান্না হচ্ছে, মা বসে আছেন এবং সমস্ত গ্রাম দাওয়াত করা হয়েছে, খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু তার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভীষণ একটা ভয়ঙ্কর ব্যবস্থা, কারণ চারদিকে খুব এটা নিয়ে হইচই। আপনারা ভাববেন না যে স্বামীকে বউ পছন্দ হয়নি বলে পালিয়ে গেছে। বউটি খুবই সুন্দরী, আমার মা বলে বলছি না, আর আমাকে দেখে আর সেটা বিচার করবেন না, কারণ বাংলাদেশের অনেক নারীদের মতোই আমার মাও তার রূপ ঢেলে দিয়েছেন তার ছেলে সন্তানকে, মেয়েদের প্রতি কৃপণতা করেছেন। তো তাই আমরা মায়ের কিছুই পাইনি বলে, আমার মা আসলে খুব সুন্দরী মহিলা। তো সেই মহিলাকে ফেলে বউকে ফেলে আমার বাবা উধাও। অনেক খোঁজাখুঁজি করে 2 দিন পরে তার খোঁজ পাওয়া গেল রংপুরে, আমরা তখন দিনাজপুরে থাকতাম। তিনি গিয়েছেন কবি নজরুল ইসলামের গান শুনতে, বউকে ফেলে কবি নজরুল ইসলাম তার এত প্রিয়। গল্পটি যখন আমি ছোটবেলায় শুনি আমার মায়ের কাছে বা আমার দাদুদের কাছে, ভয়ঙ্কর অবাক হয়ে গিয়েছিলাম যে কি করে এটা সম্ভব। সেই থেকে নজরুলকে ধারণ করা শিখতে চাইলাম যে কি করে এমন হলো। পরবর্তী সময়ে দেখেছি এটা অসম্ভব একটা কাজ। পড়াশোনা করা হয়তো যায়, ধারণ করা অনেক কঠিন, অনেক কঠিন। আমি পারিনি কিছুতেই। অভিমানেই আমার কবি হয়তো নীরব থেকেছেন। আমার সেই প্রেমিক কবি, কি অসাধারণ সেই কবি, দ্রোহের কবি, তুর্কি কবি, তারুণ্যের কবি। সেই অসাধারণ ভালোবাসার প্রেমে তিনি লিখেছিলেন, আমি চিরতরে দূরে চলে যাব, তো আমারে দেব না ভুলতে। অথবা প্রেমিক কবি লিখেছিলেন, মোরে প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কি অসাধারণ অলঙ্কার! এমনি অলঙ্কার কিন্তু রবীন্দ্রনাথ নিয়েছিলেন, মনে হয় কি আমার যতদূর সম্ভবত চর্যাপদ থেকে নিয়েছিলেন, কিন্তু সেটা নজরুলের পরে। কারণ খোপায় তারার ফুল রবীন্দ্রনাথ নিয়েছিলেন চর্যাপদ থেকে, বলেছিলেন কানে হীরের ফুল, সে কি সত্য? এটা নিয়ে বিশ্লেষণ আছে ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বইটিতে, খুব সুন্দর একটি বিশ্লেষণ আছে, অসাধারণ। আমার কবি তেমনি করে, যেমনি করে তার প্রেম রয়েছেন তার তরুণের বয়সের মধ্যে, তেমনি প্রেম তিনি লিখেছেন সাম্যবাদী। একটি ছেলে একটু আগে আবৃত্তি করলো, দেখিনু সেদিন পেলে। তিনি তাদের জন্য কথা ঘুম ভাঙা কবি। হ্যাঁ, অনেকটা এরকম, তবে চেষ্টা করি আমার নিজের লেখা। লিখছি অনেকদিন পর। সেদিন তোর সাথে হঠাৎ কথা না শেষ হতেই বিদ্যুৎ চলে গেছে, বাইশর কেস আছে। দোলা হয়তো মাঝ ঘুমে স্বপ্নের টানায় তোর ভাবিও ঘুমবে, তবে হিসেবের জটিল কাজ নেই, শুধুই শূন্যতা। সময়ের হাত ধরে হাঁটা হয়নি দীর্ঘদিন, তারপর মনে হয় অনেক দূর চলে এসেছি। পেছন ফিরে খুঁজি পায়ের ছাপ, নোনা জলে। আপনি আমার খুব প্রিয় কবিতা পড়লেন, দেশলাইয়ের কাছে, আমার ওয়ান অফ মাই ফেভারিট কবিতা। এখন আমি একটা কবিতা পড়ছি, রাধাচূড়ার বিলাস গল্প, লিখেছেন মুক্তাদির চৌধুরী তরুণ, আমার হাজব্যান্ড। সব সুদৃশ্য পুষ্প উপহার স্পর্শ, এলোমেলো অর্ঘের স্পন্দনে আর কতকাল ধরে রাখা যায়। এই জীবন মালভূমির পিচ্ছিল সভ্যতায় মানুষের দৃষ্টিহীন জীবন জুড়ে রয়েছে সব কালো কালো অচেনাতা। মানুষের অবিচ্ছিন্ন অন্তর্কথন ভেঙে চড়ে বিচ্ছিন্ন অচেনা হয়ে গেছে। উদাস বিভিন্নতায় মানুষের আত্মীয়তা তখন বিজন প্রেমটি নিবিড় হয় না দেখে। শেষে উনি কি বলে গেলেন?
মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সব শেষে আমি যে আজকের আমি আদিষ্ট ছিলাম সামনের আজকের এই গানটি আমি মনে করি কাজী নজরুল ইসলাম আমাকে যেমন প্রভাবিত করে। আও বেহেশত হতে হযরত কোন সামনের বাণী, আর দেখিতে পারি না মানুষে মানুষে এই হীন হানাহানি। পাঠাও বেহেশত হতে হযরত। গান খুব ভালো লিখছেন, তার লিখেন ভালো। আমি তাদের লেখা পড়ে কিছু নিজেকে চেষ্টা করছি সমৃদ্ধ করার জন্য। কবিতা আমার খুব বেশি আসে না, তবে চেষ্টা করছি আর কি তাদের কবিতা লেখা আমি অনুপ্রাণিত হই কবিতা লেখার জন্য। এই প্রথম আমি কিছু দেখে পড়তে পারি। পৃথিবীর কবি নজরুল কিংবা পৃথিবীর কবি রবি ঠাকুর, তাদের কথা বলে শেষ করা যাবে না। আমার তাদের সেই উচ্চতে স্পর্শ করার অধিকার আমার নেই, আমার সেই সামর্থ্য নেই, সেই যোগ্যতা নেই। তবে 30 দশকে একটা উত্তর আধুনিকতার একটা প্রবাহ এসেছিল, এখনো সেটা বিদ্যমান, সমস্ত বিশ্বব্যাপী সেটা ছিল। আমি বিশ্বের কথা বলছি না, শুধু কিছু কবির কথা বলবো। রবীন্দ্রনাথ বলবো না, নজরুল আধুনিকের চেয়েও আধুনিক কবি ছিলেন, এটা সবাই জানেন। আর আধুনিকতা বলতে যেটা বোঝায় যে আমরা যে কবিতা পড়লে আমরা আত্মস্থ হয়ে যেতে পারি, আত্মমগ্ন হতে পারি। যখনই একটা কবিতার ভিতরে আপনি পড়লে আপনি আত্মমগ্ন হয়ে যাবেন, আত্মস্থ হবেন, তখনই সে কবিতা আধুনিক হয়ে যাবে, কথা বলতে শুরু করে। বেশি পড়েন না, আসলে অনেক বেশি পড়েছেন রবীন্দ্রনাথ, অনেক বেশি বই পড়েছেন, অনেক অনেক, যেটা আমরা ভাবতে পারি না। এবং তারা উচ্চতায় এমন একটা উচ্চতে গিয়ে পৌঁছেছেন, সেই উচ্চতাকে স্পর্শ করার মতো সাহস আমার তো ব্যক্তিগতভাবে নেই, কারণ আমিও প্রায় 30 বছরের অধিক সময় রবীন্দ্র নজরুল পড়েছি, কিন্তু আসলে তাদেরকে আমি তাদের এক জীবনের লেখা আমার এক জীবন শেষ করতে করাটা অসম্ভব, সম্ভব না। রাত্রিরে ক্রমে হৃদপিণ্ডে আলাদা স্তব্ধতার কাছে এই যে মনের গভীর কথাগুলো, এগুলো আপনার আমার একটু কথা, আমরা অনেকে হয়তো বলতে পারি না, কিন্তু একজন কবি আপনার আমার কথা তার হৃদয় দিয়ে অনুভব করেন এবং হৃদয় দিয়ে সেগুলোকে শিল্পীর মতো, একজন মহান শিল্পীর মতো তার কথা মানা তুলি দিয়ে তারা বিশাল চিত্র নির্মাণ করেন। তো প্রবাসে কাব্যচর্চা ভালো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবি স্ট্যাডি আছেন, ওনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আমি হয়তো করেছি 80 দশকে কবিতা। বিদ্রোহী বলবীর বল উন্নত মমশী শির নিহারি আমারি নত শির শিখর হিমাদ্রি, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা চারি, ভুলোক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ চেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কবিতা আবৃত্তি করা এবং কার কতটুকু নজরুলকে কতটুকু পড়েছি আমরা একটু, আমি একটা লাইন বলতাম আর আরেকটা লাইন বলতে পারে কে কতটুকু পারে। একটা কথা আছে আলবার্ট আইনস্টাইনের যে ইন্সপিরেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ, জ্ঞান থেকে নাকি উৎসাহ দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। তো কবিতা তো অনেকে লিখে, স্বরচিত কবিতা লিখে পড়ে, তা নজরুলকে কতটুকু আমরা পড়েছি আমি ভাবছিলাম যে আমি একটা লাইন বললে আরেকটা লেখাকে কতটুকু বলতে পারে একটু পরীক্ষা হয়ে গেলে মন্দ হতো না আর কি। আচ্ছা আমি একটা লাইন বলছি, যেমন বাজিছি আমামা বাঁধরে আমামা শির চকার মুসলমান, পরের লাইন কি হবে? আমরা পাস। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, মানে কারো ঘুম ভাঙবো না, নিশ্চল নিশ্চুপ। তারপর একটু কি সবাই তো দেখে দেখা যাচ্ছে পারে। হে দারিদ্র তুমি মনে করেছো মহান,
তুমি মনে দাঁড়িয়ে আছো, তুমি মনে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান। কণ্টক মুকুট সেবা দিয়াছ তাপস, তারপর অসংকোচে প্রকাশের দুরন্ত সাহস। সম্মানিত আপনি শুধু মনে করবেন না, আপনি শুধু মনে করবেন না নজরুল আপনার ভুল বলা হলো না, এটা আমাকে একটা ভুল বলছি, ভুল পরীক্ষা দিতে পারে, ভালো বললে পুরস্কার দিতে পারে। 80 বছর কেটে গেছে মোর, ডাকেনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করনি কভু। তারপর একটু বল। বলেন বলেন। 80 বছর কেটে গেছে মোর, ডাকেনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করনি কভু। ওই মসজিদ মন্দির প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দেওয়ার চাকরি। খোদার ঘরে সে কপাট লাগায়, কেদায় সেখানে তালা, সারা সব দ্বারের খোলা রবে চালা, হাঁপুরি সাগর চারা। কোথা চেঙ্গিস গদনি মোহাম্মদ, কোথায় কালা পাহাড়, হ্যাঁ ভেঙে ফেলে ভোজনালয় যত তালা দেওয়া যায়। অসতী নারীর সন্তান যদি অসতী নারীর সন্তান যদি জারজ পুত্র হয়, তারপর আমাদের উচিত হবে এই প্রজন্মের আরো বেশি ছড়িয়ে দেওয়া, আরো বেশি চর্চা করা এবং ইংরেজি বাংলা দুটোতেই ভালো দক্ষ হয়ে যারা আছে তাদেরকে